হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অ্যাপেল iOS 17-এর সবচেয়ে বড় আরেকটি আপডেট নিয়ে হাজির হচ্ছে। আগামী 1-2 দিনের ভিতরে আমরা iOS 17.2 অফিসিয়াল আপডেট দেখতে পাবো। অলরেডি এটার আরসি ভার্সন অ্যাপেল রিলিজ করে দিয়েছে। তাই অনেকেই হয়তো রিলিজ হওয়ার পরপরই আপডেট করে নিতে চাইবেন। সেই ক্ষেত্রে আপডেট করার আগে কিছু সতর্কতা যেগুলো অবশ্যই আপনার লক্ষ্য করা উচিত বা খেয়াল করে আপডেট করা উচিত, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে শেয়ার করব। অ্যাট ফার্স্ট যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আপডেট করার আগে যাতে আমাদের ফোনে যথেষ্ট পরিমাণ চার্জ থাকে। এই বিষয়টা অনেকেই দেখি হয়তো অল্প চার্জ দিয়ে আপডেট করা শুরু করেন বা আপডেট করা অবস্থায় ফোন চার্জে রাখেন। এই ভুল কিন্তু কখনোই করা যাবে না। অন্তত 100% চার্জ করবেন, তারপর ফোন আপডেট করবেন। এছাড়া আরও একটি বড় বিষয় হচ্ছে যে আপনার ফোনে পর্যাপ্ত স্টোরেজ রয়েছে কি না। একটা iOS ভার্সন আপডেট হতে মিনিমাম 10 থেকে 15 জিবি পরিমাণ স্টোরেজের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এতটুকু জায়গা আপনার ফোনে রয়েছে কি না সেই বিষয়টা খেয়াল করবেন। যদি স্টোরেজ পর্যাপ্ত খালি না থাকে সেই ক্ষেত্রে হয়তো কোনো কিছু ডিলিট করে আপনি স্টোরেজটা খালি করবেন। এছাড়া আপডেট করার বিষয়ে আরও একটি বিষয় হচ্ছে যে আমরা অনেকেই রয়েছি যাদের ম্যাক রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ম্যাকের সাথে কানেক্ট করে আপডেট করতে পারেন সেটা হবে সবচেয়ে বেস্ট উপায়। এছাড়া আপনার যদি পিসি থাকে সেই ক্ষেত্রে আপনি আইটিউন্সের মাধ্যমে আপডেট করলে সেই আপডেটটা আরও স্টেবল হয়ে থাকে। এছাড়া আপনি যে নর্মালি আপডেট করেন সেই ক্ষেত্রে আমরা আপডেট করি সাধারণত ওয়াইফাই দিয়ে। সেই ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন যখন আপনার ওয়াইফাই স্পিড ভালো থাকে ওই মুহূর্তে আপডেট করবেন, যাতে করে আপনার যে আপডেট ফাইল যে ফার্মওয়্যার এটাতে কোনো গ্লিচ না থাকে বা কোনো সমস্যা না হয়। কারণ যত হাই স্পিড আপনার ইন্টারনেট কানেকশন থাকবে আপনার আপডেট ততটাই সহজ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে একটা স্মুথলি আপডেট আপনি পেয়ে যাবেন। আরও অনেক বিষয় রয়েছে, বিশেষ করে আপনি যখন আপডেট করবেন ওই অবস্থায় যাতে ফোন প্রচুর হিট না হয় এই বিষয়টা খেয়াল করবেন। যদিও বর্তমান সময়ে আমাদের দেশে শীতকাল চলতেছে অলরেডি, এই ক্ষেত্রে হয়তো গরম হওয়ার সম্ভাবনা একটু কম, বাট অতিরিক্ত যখন গরম হবে তখন আপনি আপডেট করবেন না। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপডেট করা অবস্থায় যখন আপনি একটি ফার্মওয়্যার আপডেট করেন তখন কিন্তু ফোন হিট হয়। তো ওই মুহূর্তে সরাসরি আপনি আপডেট ফাইল যখন ইনস্টল হবে ইনস্টলটা পরে করবেন কয়েক ঘন্টা পর, যাতে করে ফোনটা যখন আবার একটু ঠান্ডা হয় তখন আপনি আপডেটটা করে নিতে পারেন। এই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় আমাদের দেশে, যদিও iOS 17-এ এই বিষয়টা খুব কম, iOS 16-এ বেশি ছিল যে গ্রিন স্ক্রিনের সমস্যা। আপডেট করলে এই সমস্যাটা হতে পারে, এটা অনাকাঙ্ক্ষিত। কারণ অ্যাপেলের ওয়ারেন্টি থাকা অবস্থায় হয়তো আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, বাট ওয়ারেন্টি যদি না থাকে সেই ক্ষেত্রে যদি গ্রিন স্ক্রিন হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো বা আপনার দেখা যায় এই গ্রিন স্ক্রিন ইস্যু ঠিক করতে বেশ ভালো কিছু পরিমাণ টাকা খরচ হতে পারে। তাই অবশ্যই খেয়াল করবেন এবং সবসময় চেষ্টা করবেন একটা জেনুইন চার্জার ব্যবহার করতে, জেনুইন কেবল ব্যবহার করতে। এই বিষয়গুলো যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনার ফোনটি বেশ স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ছোট একটি আপডেট নিউজ। খুব রিসেন্টলি আমরা হয়তো 1-2 দিনের ভিতরে iOS 17.2 অফিসিয়াল আপডেটটা পেয়ে যাব। যারা আপডেট করে নিতে চাইবেন তারা করে নিতে পারেন এবং আপডেট হওয়ার পরপরই চ্যানেলে এই বিষয়ে নতুন ফিচার নিয়ে ভিডিও পেয়ে যাবেন। আর যারা কয়েকদিন ওয়েট করতে চান সেই ক্ষেত্রে ওয়েট করতে পারেন, হয়তো বা 3-4 দিন পর এই চ্যানেলেই ফলো আপ রিভিউ ভিডিও পাবলিশ করা হবে, সেটা দেখে আপনি তখন আবার আপডেট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।